আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই টেস্টি একটা রেসিপি। আজকে কোনো রকম রান্নাবান্না না, আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দোকান থেকে না কিনে দোকানের স্বাদে যদি বাড়িতেই মিল্ক কেক বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। আর এই মিল্ক কেকটা রেখে 10 থেকে 12 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আর এতটাই সুন্দর আর এতটাই টেস্টি একটা রেসিপি যে পুরো রেসিপিটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। তাই এই রেসিপিটা বাড়িতে বানাতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কোথাও কিন্তু স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কিভাবে বানালাম। আজকে বানাবো আমি পাউরুটি দিয়ে মিল্ক কেক। এতটাই দারুণ একটা টেস্টি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলোকে হাত দিয়ে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। পাউরুটির পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে 5 পিস ব্যবহার করেছি, তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এটাকে একটা সুন্দর গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা আমার হয়ে গেছে, দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে। ওদিকে আমি গ্যাসেতে কড়াই অন করে দিয়ে 1 চামচ দিয়ে দিলাম দেশি ঘি। ঘিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে থাকবো। ঘিটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো সেই ব্রেডগুলো। গ্রাইন্ড করা ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে কিন্তু ঘিয়ের মধ্যে অনবরত নেড়ে যেতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর খেতে কিন্তু তিতো লাগতে পারে। যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ভেজে নিতে হবে। কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই সময় এটা নামিয়ে নিতে হবে। ওই কড়াইটার মধ্যে আবার দিয়ে দিলাম আমি 1 কাপের একটু কম চিনি। এটাকে ক্যারামেল করার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো জল। ক্যারামেল হওয়ার জন্য এটাকে অপেক্ষা করতে হবে কোনো রকম না নাড়াচাড়া করেই। যখন এটার ওপরে হালকা কালার আসতে শুরু করবে তখন এটাকে আস্তেভাবে নাড়িয়ে দিতে হবে। দেখো কালার আসা কিন্তু শুরু হয়ে গেছে। যখনই কালারটা চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর দুধ। এখানে গরুর দুধ যদি না থাকে তাহলে পাউডার দুধকে গুলেও কিন্তু দেওয়া যেতে পারে। দুধটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তলাটা ক্যারামেলটা একটু টাইট হয়ে থাকবে, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে এগুলো দুধের সঙ্গে পুরো মিশে যেতে থাকবে। হাতা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর কালারটা কত সুন্দর এসেছে দেখো, মনে হবে না যে এটা চিনি দিয়ে ক্যারামেলটা বানানো, মনে হচ্ছে যেন পুরোটাই খেজুরের গুড়। এই সময় ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হালকা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সে হালকা ব্রাউন করে রাখার ব্রেড গুঁড়োগুলোকে। এতটাই সুন্দর একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আস্তে আস্তে সেই গ্রাইন্ড করে রাখা ব্রেডগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হলো, তাই আমি আবারও 1/2 কাপের মতো এখানে দুধ অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটাও কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একদম গ্যাসের ফ্লেম একেবারে আস্তে রেখে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। আর এটা নাড়তে নাড়তে প্রথমে কিছুটা গলে যাবে, তারপরে কিন্তু আবার টাইট হয়ে যাবে। এই সময় দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসার জন্য। নাড়তে নাড়তে দেখো কড়া থেকে কিন্তু আপনা হতে উঠে যাচ্ছে, তার মানে এটাকে আর বেশিক্ষণ নাড়তে লাগবে না। আজকের মিল্ক কেকটা প্রায় রেডি হয়ে এসেছে। যখন কড়া থেকে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা তুলে নেওয়ার জন্য তখন পারফেক্ট। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে।
আর এটা খেলে মনে হবে না এটা দোকান থেকে কিনে আনা কি বাড়িতে বানানো। দেখো পুরো রেডি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আপনি উঠে যাচ্ছে। এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। আর প্লেটটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। যেই প্লেটে ইউজ করবে বা যেই টিফিন বক্সে ইউজ করবে সেটা কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রাখবে। আর এটাকে সুন্দরভাবে এই বক্সের মধ্যে সেট করে নেব। এটাকে সেট করে নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে। এতটাই টেস্টি একটা রেসিপি যেটা খেলে মনে হবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো, মনে হবে কিন্তু এটা মিষ্টির দোকান থেকেই কিনে এনে আমরা খাচ্ছি। তাই বাড়িতে বানিয়ে, বাইরে থেকে না কিনে বাড়িতে এবার বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মিল্ক কেক। ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এর ওপরে হালকা চেপে চেপে দিচ্ছি। আর এটাকে রেস্টে রেখে দিতে হবে কিন্তু 20 থেকে 30 মিনিট পর্যন্ত নর্মাল ফ্রিজে। ফিরে আসলাম 30 মিনিট পর। আর দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে কিন্তু এটা কেটে নেওয়ার পালা। যার যেমন পছন্দ সে কিন্তু সেরকম শেপ দিয়ে নিতে পারো। তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটি কিন্তু অন করতে ভুলো না, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মিল্ক কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর আরও যাতে অন্যজনরা দেখতে পায় তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। কতটা লোভনীয় দেখতে লাগছে, সুন্দর প্লেটে যদি এরকম সাজিয়ে দেওয়া যায়, এটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই খেয়ে ফেলবে। এরকম একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধু তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। কতটা সুন্দর হয়েছে তা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও। আল্লাহ হাফেজ।